নমস্কার বন্ধুগণ, আমি নীল সায়ন। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। বন্ধুরা, একবার কল্পনা করে দেখুন যে আপনি এবং আপনার পরিবার খুবই সুন্দর একটি হিল স্টেশনে ছুটি কাটাচ্ছেন। পাহাড়ের বুকে একটি হোমস্টেতে আপনার পরিবার নিয়ে আপনি বসে আছেন। আপনার বাচ্চারা খেলা করছে, সব মিলিয়ে আপনি অনেক খুশিতে আছেন। হঠাৎ আপনার মোবাইলে একটি SMS আসলো যে আপনার ব্যাংক অ্যাকাউন্টে 50,000 টাকা ক্রেডিট হয়েছে। এটা দেখে আপনি আরও বেশি খুশি হয়ে গেলেন। বন্ধুরা, সত্যি কি এটা সম্ভব? কোনো রকমের কাজ না করেই হঠাৎ করে আপনার কাছে টাকা আসলো? এটা শুনলে মনে হয় যে আপনি স্বপ্ন দেখছেন, কিন্তু এই স্বপ্নটাই সত্যি হতে পারে। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে বলবো ফিনান্সিয়াল ফ্রিডমের 5টি রুল, যে রুলগুলোকে ফলো করে আপনি এমন একটি সিস্টেম তৈরি করতে পারবেন যেখানে আপনার টাকা আপনার জন্য কাজ করবে। সেটা আপনি ঘুমিয়ে থাকেন, ঘুরে বেড়ান, অথবা আপনি আপনার পরিবারের সঙ্গে সময় কাটান। তাই ভিডিওটিকে শেষ পর্যন্ত অবশ্যই মন দিয়ে দেখবেন। আমরা যখনই ফাইন্যান্সিয়াল ফ্রিডমের কথা বলি তখন বেশিরভাগ মানুষ মনে করে এর অর্থ হলো অনেক বেশি টাকা রোজগার করা, দামি গাড়ি কেনা, অথবা লাক্সারি লাইফে বেঁচে থাকা। কিন্তু এখন প্রশ্ন হলো, আমাদের এই সব কিছু কেন প্রয়োজন? কেন আমরা এত বেশি পরিশ্রম করছি? এর পিছনে প্রকৃত কারণটা কি? এখানেই চলে আসে আমাদের প্রথম রুল, আন্ডারস্ট্যান্ড ইউর রিয়েল পারপাস। মানে আপনাকে আপনার জীবনের আসল উদ্দেশ্য বা গোলটাকে বুঝতে হবে। প্রতিটা মানুষের জীবনে এমন একটি গোল অবশ্যই থাকতে হবে যা তাদেরকে সকালে ঘুম থেকে উঠে কাজে যেতে বাধ্য করবে। রোজ এমন একটি স্বপ্ন দেখতে হবে যা তাদেরকে কঠিন পরিস্থিতিতেও পিছিয়ে আসতে দেবে না। দেখুন, টাকা রোজগার করাটা অনেক বেশি প্রয়োজন, কিন্তু তার থেকেও বেশি প্রয়োজন হলো এটা জানা যে আপনি কেন ওই টাকা রোজগার করছেন। যদি এর উত্তরটা আপনার কাছে পরিষ্কার না থাকে, তাহলে আপনি লক্ষ টাকা রোজগার করলেও কখনোই খুশিতে থাকতে পারবেন না। কিন্তু যদি আপনার উদ্দেশ্যটা পরিষ্কার হয়, তাহলে অল্প টাকাতেই আপনি খুশিতে থাকতে পারবেন। আপনার জীবনের উদ্দেশ্যটাই হলো সেই জিনিস যা আপনার নেওয়া প্রত্যেকটা সিদ্ধান্তকে সঠিক রাস্তা দেখাবে। যখন আপনি এটা জেনে যাবেন যে আপনি কেন পরিশ্রম করছেন, তখন আপনি ফালতু জায়গাতে আপনার টাকা খরচ করবেন না। আপনি অন্যদেরকে দেখানোর জন্য আপনার লাইফস্টাইল পরিবর্তন করবেন না, বরং আপনি আপনার রোজগারকে সামনে রেখে এবং ভেবেচিন্তে খরচ করবেন। তাই সবার আগে নিজেকে সততার সঙ্গে এই প্রশ্নটা জিজ্ঞেস করুন, আপনি এই সব কিছু কী কী কারণে করছেন? আপনি কি আপনার পরিবারকে একটি ভালো লাইফস্টাইল দিতে চান, নাকি আপনি এমন একটি বিজনেস তৈরি করতে চান যা আপনার পরিচয় তৈরি করবে, নাকি আপনি ফাইন্যান্সিয়ালি এতটা স্ট্রং হতে চান যাতে কখনোই আপনাকে অন্য কারোর কাছ থেকে হাত পেতে টাকা নিতে না হয়? আপনি একটা কারণ বা গোল সেট করে নিন, সেটা ছোট অথবা বড় যাই হোক না কেন, ওই কারণটাকে লক্ষ্য হিসেবে রেখেই আপনাকে আপনার ফাইন্যান্সিয়াল প্ল্যানিং শুরু করতে হবে। যতক্ষণ না পর্যন্ত আপনি আপনার আসল গোল জানতে পারবেন, ততক্ষণ পর্যন্ত আপনি কখনোই সঠিক রাস্তা খুঁজে পাবেন না। আজকালকার দিনে বেশিরভাগ মানুষ বেশি টাকা রোজগার করার থেকে আশেপাশের মানুষকে টাকা দেখাতে বেশি পছন্দ করে। এই কারণে যখনই এরা স্যালারি পায়, সেটা দিয়ে দামি মোবাইল, ব্র্যান্ডেড পোশাক এবং সোশ্যাল মিডিয়াতে নিজের লাইফস্টাইল দেখাতে শুরু করে। কিন্তু যখন মাসের শেষে এদের ব্যাংক ব্যালেন্স চেক করা হয়, তখন এদের মাথা খারাপ হয়ে যায়। এটাই হলো আজকের দিনের ইয়ং জেনারেশনের সবচেয়ে বড় ফাইন্যান্সিয়াল প্রবলেম। আজকাল মানুষ নিজের ক্ষমতার বাইরে খরচ করছে, আর এই কারণেই আপনাদের খুবই সিম্পল এবং একটি পাওয়ারফুল রুলকে নিজের জীবনে ব্যবহার করতে হবে। সেটা হলো লাইফ বিলো ইওর মিনস। এর মানে হলো আপনাকে আপনার ক্ষমতার তুলনায় কম খরচ করতে হবে। মানে আপনি যত টাকা রোজগার করেন তার থেকে কম খরচ করুন। যদি আপনার রোজগার হয় 40,000 টাকা, তাহলে আপনার যেন মনে না হয় যে আপনি 50,000 টাকা খরচ করবেন। বুদ্ধিমানের মতো কাজ হলো যে আপনি 20 থেকে 25,000 টাকার মধ্যে আপনার প্রয়োজন পূরণ করুন। এরপর যা টাকা বেঁচে থাকবে তা সেভ করুন অথবা ইনভেস্ট করুন। যখন আপনি এমনটা করবেন, তখন না কেবল আপনি আপনার টাকাকে কন্ট্রোল করছেন, বরং আপনি আপনার ভবিষ্যৎকেও সুরক্ষিত তৈরি করছেন। দেখুন, অন্যদেরকে দেখানোটা হলো অনেক সহজ, কিন্তু ফাইন্যান্সিয়াল ফ্রিডম পাওয়া অনেক কঠিন। কিন্তু এই কঠিন রাস্তাতে চলেই আপনি লং টাইমের জন্য শান্তি অর্জন করতে পারবেন। অনেক মানুষ মনে করে অতিরিক্ত খরচ করাটাই হলো খুশিতে থাকার উপায়, কিন্তু সত্যিটা হলো একদম আলাদা। যখন আপনি আপনার ইনকামের থেকে কম খরচ করবেন, তখন আপনি প্রতি মাসে অল্প অল্প টাকা সেভ করতে পারবেন, আর সেখান থেকে শুরু হবে আপনার ফাইন্যান্সিয়াল গ্রোথ। আপনার এই সেভিংসটাই পরবর্তীতে ইনভেস্টমেন্টে পরিণত হবে। এরপর সেখান থেকে ধীরে ধীরে আপনার ইনকাম শুরু হবে। এছাড়া যখন আপনার জীবনে কোনো ইমার্জেন্সি চলে আসবে, তখন আপনি ভয় পাবেন না, কারণ আগে থেকেই আপনার টাকা সেভিংস করা আছে। তাই আজ থেকে যদি আপনি ভেবেচিন্তে খরচ করা শুরু করেন, তাহলে আগামী 5 থেকে 10 বছর পরে আপনি সেখানে থাকবেন যেখানে থাকাটা আপনার কাছে এখন শুধুই স্বপ্ন। মনে রাখবেন, ধনী সে হয় না যে বেশি টাকা রোজগার করে, বরং ধনী সেই হয় যে কম টাকা খরচ করে এবং বেশি টাকা সেভ করতে পারে, বেশি অ্যাসেট বানাতে পারে। আজকের সময়ে কেবলমাত্র নিজের খরচকে কন্ট্রোল করা এবং সেভিংস করাটাই যথেষ্ট নয়। যদি আপনি এটা চান আগামী কিছু বছরের মধ্যে আপনি ফাইন্যান্সিয়াল ফ্রি লাইফে বেঁচে থাকবেন, তাহলে একটি জিনিস অনেক বেশি প্রয়োজন, যেটা হলো ইনক্রিজ ইওর ইনকাম ইয়ার বাই ইয়ার। অর্থাৎ প্রতি বছর আপনার ইনকামকে আগের বছরের থেকে বাড়াতে হবে।
সারা পৃথিবীতে ইনফ্লেশন প্রতি বছর বেড়ে চলেছে। পেট্রোল থেকে শুরু করে সবজি পর্যন্ত প্রতিটা জিনিসের দাম বাড়ছে। কিন্তু যদি আপনার ইনকাম একই থাকে তাহলে আপনি ধীরে ধীরে গরিব হয়ে যাবেন। আজ যে খরচ আপনি করতে পারছেন সেই খরচটাই কিছু বছর পরে আপনার কাছে অনেক বেশি মনে হবে যদি আপনার ইনকামটা না বাড়ে। প্রতি বছর আপনার রোজগার বাড়ানো এটা কোনো অপশন নয়, বরং এটা হলো প্রয়োজন। নিজের ইনকামকে বাড়ানোর জন্য অনেক রাস্তা আছে, কিন্তু শুরুটা সবসময় একটি প্রশ্ন থেকেই হয়, সেটা হলো আমি আমার স্কিলকে আরও বেটার কি করে করব। আর এই কাজটা আপনি চাকরির মধ্যে থাকেন কি ফ্রিল্যান্সিং করেন বা বিজনেস করেন, প্রত্যেক বছর নতুন কিছু শিখুন, নতুন কিছু করুন। এতে আপনার ভ্যালুটা বাড়বে, কারণ আপনার যখন ভ্যালু বাড়বে তখন টাকা অটোমেটিক আপনার কাছে আসবে। অনেক মানুষ আছে যারা বছরের পর বছর একই জায়গাতে রয়ে যায়। এরা নতুন কিছু না শিখে এগিয়ে যাওয়ার চেষ্টা করে, আর সবশেষে এরা বলে আমার স্যালারি বাড়ছে না, আমার তো ভাগ্যটাই খারাপ, ওদিকে বাজারে সব কিছুর দাম বেড়ে যাচ্ছে। কিন্তু সত্যিটা হলো ইনকাম কেবল তারই বাড়বে যে নিজেকে বাড়াবে। যে 1 ঘন্টা অতিরিক্ত সময় দেবে অতিরিক্ত কিছু শেখার জন্য, সে আগামীতে তার ক্লায়েন্টকে অতিরিক্ত চার্জ করতে পারবে, অফিস থেকে বেশি স্যালারি চাইতে পারবে এবং না পেলে বেশি স্যালারি নিয়ে অন্য অফিসে চলে যাবে। তাই আপনি প্রতি বছরের জন্য একটি টার্গেট সেট করুন যে এই বছরে অন্তত 20 থেকে 30% অথবা যতটা সম্ভব ততটা আপনার ইনকামকে বাড়াবেন। যদি আপনি প্রতি বছর নিজের উপরে ইনভেস্ট করেন তাহলে আপনার ভ্যালু প্রতিনিয়ত বাড়বে আর টাকা আপনার পিছনে আসবে। এটা প্রমোশন থেকে নয়, বরং আপনার পরিশ্রম, স্কিল ও আপনার মাইন্ডসেটের দ্বারাই হবে। রোজগার বেড়ে গেলে এই লাইফস্টাইল পরিবর্তন করতে হবে, এই চিন্তাটা আজ আমাদের সবার হয়ে গেছে। এর ফলে যখনই আমাদের স্যালারি বেড়ে যায় তখন আমরা আমাদের লাইফস্টাইল পরিবর্তন করে ফেলি, অর্থাৎ পুরনো জিনিসগুলো ফেলে দিয়ে নতুন জিনিস কেনা শুরু করি। যে আগে বাইক চালাতো সে এখন গাড়ি কিনছে, আগে যার কাছে 15,000 টাকার ফোন দামি মনে হতো তার কাছে এখন 50,000 টাকার মোবাইলও সস্তা মনে হয়। আমরা মনে করি যেহেতু আমি রোজগার করছি তাই খরচ করাটা আমার কর্তব্য, আর এই চিন্তাটাই ধীরে ধীরে আমাদের লাইফস্টাইল ইনফ্লুয়েন্সার করে দিচ্ছে। লাইফস্টাইল ইনফ্লুয়েন্সারের অর্থ হলো আপনার ইনকাম তো বাড়ছে, সাথে আপনার লাইফস্টাইলের খরচ বাড়ছে, কিন্তু আপনার সেভিংস বাড়ছে না। আপনি আগে যেখানে প্রতিদিন বাড়িতে খেতেন এখন আপনি প্রতিদিন বাইরের খাবার খাচ্ছেন। আগে যে বাড়িটা আপনার জন্য পারফেক্ট মনে হতো এখন আপনার মনে হচ্ছে ওই বাড়িটা অনেক ছোট। আপনার প্রতি মাসে আগের তুলনায় বেশি রোজগার করার পরেও মাসের শেষে আপনার কাছে কোনো টাকাই থাকে না। আসলে লাইফস্টাইল ইনফ্লুয়েন্সার হলো এমন একটি জালের মতো যেটা হয়তো খালি চোখে দেখা যায় না, কিন্তু এটা ধীরে ধীরে আপনার ফাইন্যান্সিয়াল ফ্রিডমকে নষ্ট করে দেয়। আপনি ভাবছেন যে আপনি প্রোগ্রেস করছেন, কিন্তু সত্যিটা হলো আপনি কেবলমাত্র আপনার খরচকে বাড়াচ্ছেন। তাই বুদ্ধিমানের মতো কাজ হলো যখনই আপনার ইনকাম বাড়বে তখন আপনার সেভিংস এবং ইনভেস্টমেন্ট বাড়াতে হবে। কিন্তু আমরা কি করি? প্রথমে ইএমআই দিই, এরপর খরচ করি, আর সবশেষে যে টাকাটা বেঁচে থাকে সেটাকে ইনভেস্ট করি। এরপর যখন মাসের শেষে কোনো টাকাই থাকে না তখন আমাদের কোনো সেভিংস হয় না। এর কি কোনো সমাধান নেই? আছে। যখনই আপনার ইনকাম বাড়বে সবার প্রথমে আপনি আপনার সেভিংসকে বাড়ান আর খরচকে সেখানেই আটকে রাখুন যেটা আগে ছিল। যে মানুষগুলো আজ কোটিপতি হয়ে গেছে শুরুর দিকে তারা নিজেকে নিয়ন্ত্রণ করেছে, তাদের লাইফস্টাইলটা খুব ধীরে ধীরে পরিবর্তন করেছে, কিন্তু তাদের সেভিংস খুব দ্রুত গ্রো হয়েছে। তাই আপনাকে লাইফস্টাইলের রেসের মধ্যে ফাঁসলে হবে না। যে জিনিসটা কাল পর্যন্ত আপনার কাছে লাক্সারি ছিল সেটা আজ আপনি আপনার প্রয়োজন তৈরি করবেন না, কারণ এখন যদি আপনি আপনার লাইফস্টাইল ইনফ্লুয়েন্স থেকে নিজেকে না আটকাতে পারেন তাহলে আগামীতে আপনি যত টাকা রোজগার করেন না কেন আপনাকে সারা জীবন টাকার পেছনে ছুটতেই হবে। কিন্তু যদি আপনি আজ থেকে নিজেকে নিয়ন্ত্রণ করা শুরু করেন তাহলে আগামী কিছু বছরের মধ্যেই আপনার টাকা আপনার জন্য কাজ করবে। আপনি কি কখনো ভেবেছেন ধনী মানুষগুলো আরও বেশি ধনী কেন হয়? এর কারণ হলো তারা এটা জানে টাকা রোজগার করাটাই যথেষ্ট নয়, বরং সেটাকে সঠিক জায়গায় ইনভেস্ট করার প্রয়োজন আছে। অন্যদিকে সাধারণ মানুষগুলো দিন রাত পরিশ্রম করলেও তাদের টাকা খরচ হয়ে যায়। এর পিছনে সবথেকে বড় কারণ হলো এরা লায়াবিলিটি কেনে, অ্যাসেট কেনে না। যদি আপনি চান আপনার টাকা আপনার জন্য কাজ করবে তাহলে লাস্ট রুলটা আপনার জন্য খুবই ইম্পর্টেন্ট। আপনি অ্যাসেটের ওপরও ফোকাস করুন এবং লায়াবিলিটি থেকে দূরে থাকুন। আপনাকে একটু বুঝতে হবে যে অ্যাসেট এবং লায়াবিলিটির পার্থক্য। অ্যাসেট হলো সেই সমস্ত জিনিস যা আপনার পকেটে টাকা নিয়ে আসবে, যেমন রেন্টে দেওয়া কোনো প্রপার্টি, স্টক থেকে পাওয়া ডিভিডেন্ড অথবা কোনো বিজনেস যা থেকে প্রতি মাসে আপনি কিছু না কিছু রোজগার পাচ্ছেন। লায়াবিলিটি হলো সেই সমস্ত জিনিস যা আপনার পকেট থেকে টাকা বার করে নেয়, যেমন ইএমআইতে নেওয়া আপনার দামি গাড়ি, ক্রেডিট কার্ডের বিল অথবা এমন খরচ যেগুলো কেবল অন্য মানুষদেরকে দেখানোর জন্য করা হয়। বেশিরভাগ মানুষ যখনই টাকা পয়সা রোজগার করা শুরু করে তখনই তারা ওই টাকা দিয়ে লায়াবিলিটি কিনে নেয়। এইভাবে করে তাদের মনে হয় আমরা ধনী হওয়ার প্রথম পদক্ষেপটা করলাম, কিন্তু সত্যিটা হলো এই সব কিছু তাদের সেভিংস এবং ইনভেস্টমেন্টকে নষ্ট করে দেয়। ফলে ধীরে ধীরে এরা টাকার জন্য আরও বেশি কাজ করে, কিন্তু টাকা এদের জন্য কখনোই কাজ করে না। উল্টো দিকে ধনী মানুষদেরকে দেখবেন এরা এদের প্রতি মাসের রোজগারের একটি বড় অংশ অ্যাসেট তৈরি করার জন্য লাগায়,
যেমন রিয়েল এস্টেট, মিউচুয়াল ফান্ড, গোল্ড, বিজনেস, অথবা এমন একটা জায়গাতে ইনভেস্ট করে যেখান থেকে তারা প্রতি মাসে একটি ভালো অ্যামাউন্ট রিটার্ন পাবে। ধরুন আপনার স্যালারি 50,000 টাকা। আপনি যদি ওই টাকার মধ্যে থেকে প্রতি মাসে 10,000 টাকা অ্যাসেট তৈরি করার জন্য লাগান, তাহলে কিছু বছর পরে ওই অ্যাসেট আপনাকে প্রতি মাসে এক্সট্রা ইনকাম দেবে। কিন্তু যদি আপনি প্রতি মাসে নতুন লোন ইএমআই নিতে থাকেন, তাহলে আপনি 5 লাখ টাকা রোজগার করার পরেও সবসময় ফাইন্যান্সিয়াল প্রবলেমের মধ্যে থাকবেন। তাই আসল ধনী হওয়ার ফর্মুলা হলো এটাই, সবার আগে আপনি অ্যাসেট তৈরি করুন, এরপরে ওই অ্যাসেট থেকে যে ইনকাম পাবেন সেটা দিয়ে আপনি আপনার লাইফস্টাইলকে ইমপ্রুভ করুন। এটাই হলো সেই রুল যা আপনাকে ধীরে ধীরে ফাইন্যান্সিয়াল ফ্রিডমের দিকে নিয়ে যাবে। যাই হোক বন্ধুরা, এভাবেই আপনারা এগিয়ে চলুন জীবনের পথে। আপনার যে কোনো প্রশ্ন কমেন্টে জানাবেন, ভিডিওটা শেয়ার করে কাউকে হেল্প করার অনুরোধ রইল। আজ এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, চ্যানেলের পাশে অবশ্যই থাকবেন। দেখা হবে আবার একটা নতুন ভিডিওতে। এখনকার মতো বিদায়।